এখানে এই সংবাদ সম্মেলনে বসার মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের বিএনপির যে পাড়া কমিটিগুলা গঠন হয়েছে, এই পাড়া কমিটি যাদেরকে দেওয়া হয়েছে তাদের বিষয় নিয়ে আহ্বায়কের যে খামখেয়ালি, এই বিষয়গুলো নিয়ে আজকে এখানে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এখানে সংবাদ সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছেন ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুহেল আহমদ ভাই। আরও উপস্থিত আছেন মহানগর যুবদলের শাহ আলম ভাই, মহানগর যুবদলের সুমন ভাই, আরও ৩২ নম্বর ওয়ার্ড বিএনপি এবং ছাত্রদল, যুবদল, আরও অনেকেই এখানে উপস্থিত আছেন। তো যেই বিষয়ে এখানে আজকে এই সংবাদ সম্মেলনটা হচ্ছে, এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে পাড়া কমিটিগুলা করা হয়েছে, পূর্ব বাটপাড়া এবং নাথপাড়া পাড়া কমিটি করা হয়েছে। এই পাড়া কমিটির আমাদের যার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে সুহেল আহমদ ভাই, উনি জানেনই না, উনি যাদেরকে নাম দিছেন ওনারা এই কমিটিতে আসেন নাই। উনি যাদেরকে নাম দিছেন ওনার নাম আসে নাই। মন গড়াভাবে এখানে ৫ তারিখের পর যারা আসছে রাজনীতিতে, বেশিরভাগ এরা, এখানের মধ্যে ডেভিলও আছে। যতটুকু আমরা জানি, আমি নাম প্রকাশ করছি না, আমি কাউকে আমি হেয় প্রতিপন্ন করতে চাই না। শুধু আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা যারা এই খামখেয়ালিটা করছেন, আমি এটি আপনাদেরকে ধরিয়ে দিতে চাই। এখানে দুই একজন আছেন যারা বিগত দিনে আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছেন। ২ নম্বরে হচ্ছে আমাদের ইসলামপুর কলোনি। ইসলামপুর কলোনিতে আমাদের মোহাম্মদ আব্দুর রব ভাই, উনি সিনিয়র, অনেক সিনিয়র। উনাকে দেওয়া হয়েছে সহসভাপতি। উনি এই সহসভাপতি পদ পেয়ে উনি দুঃখ প্রকাশ করেছেন যে আমি পদত্যাগ করতে চাই এই আমার পাড়া কমিটি থেকে। আমাকে কেন সহসভাপতি পদ দেওয়া হলো আর আমার ছোট তাদেরকে দিয়ে কমিটি গঠন করা হলো। এরপরে ইসলামপুর কলোনিতে আরও অনেক যাদের নাম দেওয়া হয়েছে, বেশিরভাগ নামেই আপনার ৫ তারিখের পরে তারা রাজনীতির সাথে জড়িত। এখানে আমরা ৩২ নম্বর ওয়ার্ডের আহ্বায়কের কাছে আমরা একটা আবেদন করেছিলাম। আমাদের এই অত্র এলাকার সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমদ ভাই অনেক নির্যাতনের শিকার হয়ে এই দেশ থেকে উনি অন্য দেশে পাড়ি জমাতে ওনার জানের প্রতি ওনার করে উনি দেশ ছেড়ে চলে গেছেন। উনি বিগত ১ সপ্তাহ আগে উনি দেশে আসছেন। আমরা আমাদের আহ্বায়কের কাছে, এমনকি আমাদের মহানগরের দায়িত্বশীল নেতৃবৃন্দর কাছে আমরা আবেদন করেছিলাম যে কামাল আহমদ ভাইকে ওই পাড়া কমিটিতে স্থান দেওয়ার জন্য, কিন্তু ইসলামপুর কলোনিতে ওনাকে স্থান দেওয়া হয় নাই। ওনারা বাড়তি বলছেন। আমরা যতটুকু জানি যে গতকালকে ওনারা পাড়া কমিটি জমা দিয়েছেন, কিন্তু আমরা ২-৩ দিন আগে ওনাদেরকে জানিয়েছি যে কামাল ভাইকে কমিটিতে রাখার জন্য। এরপরে এখানে ২০ জন দেওয়া হয়েছে। অনেক আছে কোনো সিরিয়াল নাই, অনেক আছে ছেলের বয়সীরা উপরে, বাবার বয়সীরা নিচে। নিচে যাদেরকে রাখা হয়েছে আমরা যতটুকু শুনেছি বা জানি ১ থেকে ১৫ পর্যন্ত ভোট দেওয়া হবে। ওনারা ওনাদের মাইন্ডেড মনে করে ওনারা এই কমিটিটা দিয়েছেন। যারা অরিজিনাল ভোটার, অরিজিনাল বিএমপি করে যারা, তাদেরকে কিন্তু আসলে এই দেখেন ১৬, ১৭, ১৮, ১৯, ২০-এ রাখা হয়েছে। সুমন ভাই উনি ১৮-র ইলেকশনের সময় শুটার হান্নানকে উনি জখম করেছিলেন মুক্তাদির ভাইয়ের নির্দেশে। ওই যে শামীম ভাই, শাহ আলম ভাই, সুহেল আহমদ, বিএমপি পাগল একজন মানুষ সুহেল ভাই, ওনাকে দেওয়া হয়েছে ১৭ নম্বরে। তার মানে ১৫ পর্যন্ত বুট আছে, ১৬, ১৭, ১৮, ১৯ ওদের কোনো বুট নাই। এরপরে আমরা ইসলামপুর কলোনি থেকে আমার জানা মতে যারা জুম্মান ভাই ১৮-র ইলেকশনের সময় উনি রিমান্ডে ছিলেন। যখন ১৮-র ইলেকশন হয়, ইলেকশনের ১৫ দিন ২০ দিন আগে উনাকে কোর্টে হাজিরা থেকে উনাকে ধরা হয়েছে। উনি ১০ দিন রিমান্ডে ছিলেন শাহপরান থানায়, কিন্তু উনাকে পাড়া কমিটিতে রাখা হয় না, যে অত্যন্ত দুঃখের বিষয়। শিপন একটা ছেলে বিএমপি পাগল। আমি আহ্বায়কের কাছে আকুল আবেদন করেছিলাম শিপনের জন্য,
তাকেও কমিটিতে রাখেন নাই। হাসান ভাই, এই আহ্বায়ক কমিটি যখন গঠিত হওয়ার আগে আমরা যখন এলাকায় একটা মিটিং করেছিলাম, বসার ব্যবস্থা করেছিলাম, উনি পর্যন্ত এই মিটিংয়ে চাঁদা দিয়েছেন। বিএমপি পাগল একজন মানুষ হাসান ভাই, উনাকে রাখা হয় নাই। তুহিন বিগত 17 বছর থেকে আন্দোলন সংগ্রামের সাথে জড়িত, রুমন বিগত 17 বছর থেকে আন্দোলন সংগ্রামের সাথে জড়িত, 3টা মামলা আছে তার উপরে। কিন্তু এই অবৈধ গায়েবী মামলা, 3টে গায়েবী মামলা তার উপরে। সাগর, তার নামও আসে নাই। মিজান, তার নামও আসে নাই। আরো অনেকের নাম দিছি, কিন্তু এখানে যতজন আছে আমি ম্যাক্সিমাম 2-1 জন বাদে একজনের উপরেও কোনো মামলা নাই। ওরা বেশিরভাগই আছে 5 তারিখের পরে রাজনীতিতে আসছে। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এই বিষয়গুলা আসলে আমাদের দলের ত্যাগী নির্যাতিত যারা ছিল তাদের সাথে মশকরা ছাড়া আর কিছুই নয়। আরো আছে ম্যাক্সিমাম কমিটিতে 5 তারিখের পরে, ওদেরকে কখনো আমরা আন্দোলন সংগ্রামে দেখি নাই। আমাদের ইসলামপুরে একটা দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করি। একজনের বাবা 20 বছর আগে রাজনীতি করেছে, বিএনপির সাথে জড়িত আছে। আমরা উনাকে শ্রদ্ধা জানাই। উনার ছেলে রাজনীতির সাথে কোনো জড়িত নাই। বিগত 15-16 বা 5 বছর বা 1 বছর 6 মাস আগেও আমরা জানি যে ও রাজনীতির সাথে জড়িত নাই। তাকেও আপনার আনা হয়েছে এই ইসলামপুরের কমিটিতে। ইসলামপুরের কমিটিতেও সেম বিষয়। দেখে কিছু বুট রাখা হয়েছে। তারপরে যেগুলা রাখা হয়েছে, ফন্ডর পরে যেগুলা বুট রাখা হয়েছে, এগুলা মন গড়া। কিছু নাম না দিলেই নয়, এদেরকে এনে এখানে হারানো হয়েছে। পশ্চিম বাটপাড়া ইজ্জাত ভাইকে সদস্য দেওয়া হয়েছে। আমার মনে হয় ইজ্জাত ভাই যে ব্যক্তি, আমরা ইজ্জাত ভাইকে দেখে, ইজ্জাত ভাইয়ের মতো মানুষের অনুপ্রেরণায় আমরা রাজনীতিতে এসেছি, জাতীয়তাবাদী আদর্শে আমরা রাজনীতি করি। ইজ্জাত ভাই এই 32 নম্বর ওয়ার্ডের যে একটা কর্মী সম্মেলন হয়েছিল, উনি বাটপাড়া থেকে 200 মানুষ নিয়ে মিছিল সহকারে এসে ওই সহযোগিতা করেছিলেন। কিন্তু উনাকে সদস্য হিসাবে রাখা হয়েছে। উনাকে যদি সভাপতি রাখা হতো তারপরেও কিছু ছিল না। ম্যাক্সিমাম এরপরে যাদেরকে রাখা হয়েছে ওনাদের বেশিরভাগতেই আমি চিনতে পারতেছি না। বিগত 17 বছর 18 বছর থেকে আমি এই এলাকায় বড় হয়েছি। হয়তো আমি এই এলাকায় ভাড়া দিয়ে থাকি, আমি এই এলাকার ভোটার, এই এলাকায় রাজনীতি করেছি। আমার উপর বিগত দিন 16-17 বছর থেকে আমি বিএনপির সাথে জড়িত। বিএনপির হামলা মামলার শিকার। 18-র নির্বাচনে আমার মাকে এনএসআই ফোন দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেছে। কিন্তু এই 32 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক কমিটির যারা সদস্য ছিল, আপনারা কমিটি করেছেন, সুন্দর কথা, আপনারা কমিটি করবেন। এই এলাকায় বিগত দিনে যারা বিএনপি করেছে, যারা রাজনীতির সাথে জড়িত ছিল, আপনারা কি তাদের সাথে কারোর সাথে কোনো আলোচনা করেছেন, কোনো পরামর্শ করেছেন যে এই দেখো আমরা একটা লিস্ট করেছি, এখান থেকে যাচাই বাছাই করো কারকে রাখা যায়, কে বাদ পড়েছে, কে বিগত দিন আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিল? কারোর সাথে কোনো আলাপ আলোচনা পরামর্শ ছাড়াই আপনারা যে এই পাড়া কমিটিটা দিলেন, আমরা কি এখন ডেভিলদের কাছে গিয়ে ভোট চাবো? যারা সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক নির্বাচন করবেন, ভাইরা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি ডেভিলদের কাছে যাবেন? 5 তারিখের পর যারা রাজনীতিতে আসছে, আপনারা কি তাদের কাছে যাবেন ভোট চাইতে যে বিএনপির আমি সভাপতি ক্যান্ডিডেট, আমি সেক্রেটারি ক্যান্ডিডেট, আমি সাংগঠনিক ক্যান্ডিডেট, ভাই আমাকে একটা ভোট দিবেন? ওনারা কি ত্যাগী, যারা 5 তারিখ পরে আসছে তারা কি ত্যাগীদের ভোট দিবে? যারা ত্যাগী আছে তাদেরকে তো তারা ভোট দিবে না। আমি পরিশেষে একটি কথাই বলতে চাই, আমাদের মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েসলুদি ভাই এবং আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ভাইয়ের কাছে, আপনারা যে পাড়া কমিটি গেছে আপনাদের কাছে, আপনারা পাড়া কমিটি প্রয়োজন হয় এই এলাকার যারা বিএনপি করে, প্রকৃত বিএনপি করে, বিএনপির ত্যাগী নির্যাতিত যারা আছে তাদের কাছে আপনারা এই লিস্ট পাঠান। ওনারা যদি এই কমিটি থেকে 100 জন মানুষ, এই কমিটিতে যদি 150 জন মানুষ থাকে, এর থেকে যদি 50 জন মানুষ বিগত 5 তারিখের আগে আওয়ামী লীগ করে নাই, এই প্রমাণ যদি দিতে পারেন, 5 তারিখের আগের একটা ছবি দেখ, ওদেরকে কমিটিতে রাখেন, একটা ছবি দেখাক
তারা 5 তারিখের আগে বিএনপির সাথে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল, একটা ছবি দেখা তারা, তাদেরকে আপনারা কমিটিতে রাখেন, ত্যাগীদের আপনারা মূল্যায়ন করেন। আমি আকুল আবেদন জানাবো আমাদের মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এবং সেক্রেটারি সাহেবের কাছে। আর সিলেটের মাটিও মানুষের নেতা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, আমাদের 32 নম্বর ওয়ার্ড বিষয়ে আপনি অবগত আছেন, আপনি জানেন বিগত 18 নির্বাচনে আপনার বাড়ি থেকে আসার পরে আমার বাড়িতে হামলা হয়েছে, আমার মাকে এনএসআই অকথ্য ভাষায় গালাগালি করেছে। আমরা এই বিএনপির জন্য আকুল আবেদন জানাবো আমার কামাল ভাইয়ের জন্য। কামাল ভাই বাড়িঘর ছাড়া, কামাল ভাই ব্যবসা, ওনার ব্যবসা করতে দেয় নাই উনাকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ। উনার জন্য রিকোয়েস্ট করেছিলাম যে ছিল তারও একটা পরিচয় থাকবে, দলীয় পরিচয় থাকবে। এই রকম কাজ হয় নাই। আমি যদি আমার কথাবার্তায় কোনো বেয়াদবি হয়ে থাকে, আমি সব বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার পরিচয়টা হইলো, আমি মোহাম্মদ সোহেল আহমদ, 32। জি, আমার বক্তব্য হয়েছে গিয়ারি, আজ দীর্ঘদিন থেকে এই আমার পাড়া কমিটি লইয়া আলাপ আলোচনা চলে। তখন আমার আহ্বায়ক সাহেবরে লইয়া আমি আমার বেলালের বাসাত বসছি সবাইরে লইয়া। তো বসার পরে আমি একটা লিস্ট দিয়েছি তাদের কাছে, দেওয়ার পরে তারা এই লিস্ট অনুযায়ী আমার যে নামগুলো আইতো এই নামগুলো আমার আইছে না। কিন্তু দ্বিতীয় নম্বর প্রশ্ন হয়েছে, যে এরা জীবনে রাজনীতি করছে না, অত্যন্ত দুঃখের বিষয় হইলো যারা জীবনে রাজনীতি করছে না, মনোরগা আওয়ামী লীগের দোষর যারা আছে এরারে নিয়ে এই কমিটিটা করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি এগুলা আমার এমজাদ ভাইকে আমি জানানি করছি। দ্বিতীয় নম্বর হইল কি, আমার আখতার ভাইরে জানাইছি, রুমেল হোসেন রুমেল ভাইরে জানাইছি, আমার পাড়ার বড় বড় আমার সিনিয়র ভাই তারারে আমি জানাইছি যে ভাই এই কমিটিটা করতে হইলে অন্ততকে আপনারা বুঝি সমঝে করবা। কারণ এই কমিটির লাগে আমরা, এই কমিটি হওয়ার জন্য আমরাও বেশিরভাগই মনোবল যে আমরা কমিটিটা সুন্দরভাবে হইতো, যাতে সচ্ছল হয়, যাতে আগামী দিন আমরা সুন্দরভাবে চলতে পারি। যার জন্য আমি তার কাছে বারবার আকুল আবেদন করছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি আমার আহ্বায়করে কইছি যে ভাই এই কমিটির ব্যাপারে আপনি ভাবিয়া চিন্তা ভাবনা করিয়া আপনি কমিটির ডিসিশনটা দিন জানো। কিন্তু আমার কাছে জেলার থেকে কাগজ আইছে, কাগজ যাওয়ার পর থেকে আমি কাগজের চাইছি, বারবার আমি কাগজ রিকোয়েস্ট করছি যে আমার কাগজগুলা দেওয়া হোক। আমারে কোনো লিস্ট দেওয়া হয়েছে না, আমারে কোনো কাগজ দেওয়া হয়েছে না, না দিয়া হয়েছে যে কমিটি করে হইব। কিন্তু কইছে আমি দেখো কা আমার ফাড়ার কমিটি, আমার ফাড়ার কমিটিটা যদি আমি করিয়া দিতে পারি না, এর চেয়ে দুঃখর জিনিস হইতে পারেনি। আমি আমার আহ্বায়করে কইছি যে ভাই দেখো কা আপনি আমার লিস্ট দেও কা, আমি এই লিস্টটা দেখিয়া আমি লিস্ট অনুযায়ী আমি আপনার কাছে দিব। হয় না যদি আপনারা আমার কইবা যে এই লিস্ট অনুযায়ী হয়েছে না সুয়েল আরবার রিটার্ন লিস্ট করো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি রুমেল বাইরে এবং আমার আখতার বাইরে আমার ছোট ভাই হারুন তারেও আমি বলছি যে ভাই এই ব্যাপার। কিন্তু দুঃখের বিষয় দেখা গেছে যে দীর্ঘদিন থেকে যারা রাজনীতি করিয়া আসছে এরার কোনো নামও আইছে না, এবং এরারে কোনো সদস্য পুষ্টপঞ্জিত রাখা হয়েছে না। না রাখার কারণে আমি আজ লাইভে আইতে আমি বাধ্য হয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ আমি এই 32 নম্বর কমিটির আহ্বায়ক কমিটির সদস্য আমি। কিন্তু আজ লাইভে আইছি আমার দুঃখী আপনারা ওই তৈবখানে। আজ আমি দেখা গেছে যে আজ আমি যে ছোট ভাই ধরে লইয়া আমি রাজনীতি করতাম, আজ আমার এলাকার ছোট ভাই বাতিজা, কিন্তু দেখা গেছে জীবনে একদিন আমি পাইছি না তারারে মাঠো দেখা যায় এই বিনিময়ে আইছে। কিন্তু দুঃখের বিষয়, ওই পর্যন্ত আমার সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। এমনি সেলিম আহমদ, বিএনপির সমর্থক। আমার প্রশ্ন হইল গিয়া, কমিটি তো সুন্দর একটা বিষয়, সুন্দর জিনিস। এই যে কমিটি, পাড়া কমিটি গঠন করা হয়েছে, এর যা ঘোর আপত্তি হলো গিয়ে এই কমিটির যে বা যারা আসছে তারা কখনো বিএনপির সাথে জড়িত ছিল না। এটা অনেক সময় আপনারা দেখতে পারবেন, তাদের ছবি অনেক মোবাইলেও প্রকাশ হয়েছে। কারণ যারা কমিটি থাকবে তারা বিএনপির কর্মী বা সমর্থক হতে হবে, কিন্তু এরা তো বিএনপির কর্মীও না, সমর্থকও না, এরা দুনসলা। এরা বিএনপি হলে বিএনপি, আওয়ামী লীগ হলে আওয়ামী লীগ। এই ধরনের মানুষ যদি কমিটি থাকে তাহলে কোনো কমিটি সুন্দর বা সচ্ছল হয় না। এই আমার বক্তব্য। তারা অন্যান্য দলের সাথে কিংবা ডেভিল বলছেন যে এরা কমিটিতে ছিল না, এরা কেন একটু আমরা আসলে বলতে চাই না কাউকে ডেভিল। আমরা গণতন্ত্রে এগুলা পাই নাই। আমরা
কাউকে ছোট করতে চাই না। যা সোশ্যাল মিডিয়াতে আসছে আপনারা দেখতে পারবেন, সোশ্যাল মিডিয়াতে আসছে। বিগত দিন ৫ তারিখের পরে আমার কথা হয়েছে, আমার নেতা তারেক রহমানের নির্দেশ, ৫ তারিখের পরে যারা আসছে তাদের কোনো স্থান নাই। তাদের কমিটিতে কোনো স্থান দেওয়া হবে না। ৫ তারিখের পরে যারা আসছে, আপনারা আসেন, আপনারা ২-৩ বছর দলের জন্য সময় দেন, দলের প্রতি আপনারা খাটেন, দলের প্রতি শ্রম দেন, দলের দলের প্রতি আপনারা আপনাদের ভালোবাসা দেখান। ঠিক আছে, আগে ফ্যাসিস্ট সরকার ছিল, আপনারা ভয়ে হয়তো আসেন নাই, কোনো সমস্যা নাই। আপনারা এখন দলের জন্য শ্রম দেন, খাটেন, দলীয় প্রোগ্রামে যান। এখন আপনাদের তো কমিটিতে যারা ত্যাগী তাদেরকে আপনারা কমিটিতে রাখেন। আমাকে এই কমিটিতে রাখা হয়েছে, এটা আমার কাছে মনে হচ্ছে যে আমাকে না পেরে ওনারা রাখছেন আমাকে এই কমিটিতে। আমি আহ্বায়ক কমিটির আমার আহ্বায়ক আমার শ্রদ্ধেয় আমিন ভাইকে আমি অত্যন্ত